আজকে কয়েকটি সংবাদে এবং ফেসবুকেও সংবাদ প্রকাশিত হলো যে আমার দেশের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু এই দিনটি সৌদি আরবিয়ায় উদযাপন করা হচ্ছে, সে কারণের জন্যেই সৌদিকে ফলো করে আমরা এখানে কোরবানি অর্থাৎ ঈদুল আজহা উদযাপন করছি। আমার কাছে একটু আশ্চর্য লাগলো। সব ব্যাপারে আমি কথাও বলতে চাই না, তবে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তাদের কাছে আমি একটু করতে চাই। সেটি হচ্ছে যে ঈদ উদযাপন যদি সৌদি আরবিয়াকে ফলো করে আমাদের সেই ডেটই করতে হয়, তাহলে তো আমাদের নামাজ পড়ার সময় যেটা সৌদি আরবিয়াতে পড়া হয়, ঠিক একই সময়ে বোধহয় আমাদের নামাজটা পড়া উচিত। তারা কি সেটা পড়েন? আর এই সম্পর্কে বোধহয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোনো উৎসবেই চান্দ্র মাসের চাঁদ দেখে, এবং একজন মুসলমান দেখলে চলবে না, তার জন্যে আরও দুজন মুসলমানকে সাক্ষী হতে হবে। তারপরে তিনজন যখন সাক্ষী দেবে, তখনই সেই ডেটটি ফিক্সড করা হবে এবং সমস্ত কিছু অনুষ্ঠান উদযাপন করা হবে, সেটা রোজা রাখা থেকে হোক বা ঈদুল আজহাই হোক। তো পরিষ্কার যখন এ কথাটা বলা হয়েছে, তখন বিতর্ক সৃষ্টি করার জন্যে আমি এর পিছনে কোনো অর্থ খুঁজে পাই না। আপনারা সকলে মিলে একটা ডিসিশনে আসুন যে আপনারা কি করতে চান বা কি বলতে চান। কিছু লোককে বিরাট সমাজের বা দেশের লোক থেকে আলাদা করে একটা কিছু করা, সেটা নিশ্চয়ই শোভনীয় নয়। আমার মনে হয় এ ব্যাপারে আমাদের একটু চিন্তা করা দরকার। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।